ওকে, আপনাকে স্বাগতম। তো আমাদের কোর্স শুরু করার আগে আমরা আমাদের পুরো কোর্সের সংক্ষিপ্ত সার মানে ওভারভিউটা আগে আলোচনা করব, দেন তারপর আমরা আমাদের মূল কোর্স শুরু করব। তো এইভাবে আমরা কয়েকটা মানে ওভারভিউ সাজিয়েছি, ওভারভিউ 1, ওভারভিউ 2, কয়েকটা ওভারভিউ। তো অ্যাকচুয়ালি এই ওভারভিউ কেন অথবা সামারি কেন, মানে পুরোপুরি কোর্সটাকে আমি সামারাইজ করে প্রথমে উপস্থাপন করেছি, দেন পরবর্তী স্টেপে প্রত্যেকটা স্টেপ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তো কেন প্রথমে ওভারভিউ কেন? দেখুন, আমাদের লার্নিং স্টেপস অফ ব্রেন, আমাদের ব্রেন যেভাবে কোনো কিছু লার্ন করে, আমরা যেভাবে কোনো কিছু শিখি, সেটা 3টে স্টেপে। প্রথমত আমাদের ব্রেন ওভারভিউটা ক্যাচ করে অথবা সামারিটা। সাপোজ আপনি কেমিস্ট্রির কোনো বড় একটা চ্যাপ্টার আপনি পড়বেন, তাহলে প্রথমে আপনি যেটা বুঝবেন সেটা হচ্ছে ওভারভিউ অথবা সামারি, মানে আপনার ব্রেন বুঝবে। দেন আপনি বুঝবেন বিস্তারিত বুঝার পরে আপনি টেকনিক্যাল মানে প্রবলেমগুলো সলভ করার জন্য আপনার ব্রেন প্রিপেয়ার হবে। তাহলে এই 3টে হচ্ছে আমাদের স্টেপ, ব্রেনের স্টেপ। প্রথমে আমরা বুঝবো ওভারভিউ, দেন একদম বিস্তারিত আমরা প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি বুঝবো, দেন আমরা টেকনিক্যাল প্রবলেমগুলো সলভ করব। তো আমি আমার সেই কোর্সটাকে এইভাবে সাজিয়েছি। তো প্রথমে ওভারভিউটা দেখে নিলে আপনাদের মূল কোর্সটা বুঝতে সুবিধা হবে। আমি ওভারভিউতে জাস্ট খুব হালকাভাবে জিনিসটা বলেছি, একেবারে সংক্ষিপ্ত করে, যাতে মোটামুটি মূল জিনিসটা আপনারা বুঝতে পারেন। তো যখন আমরা ডিটেলসে আলোচনা করেছি তখন বিস্তারিতভাবে আমি বুঝিয়েছি, এবং বিস্তারিত বিষয়টা বোঝার পরে টেকনিক্যাল টার্মগুলো আমি আলোচনা করেছি একদম শেষে। তো দেখুন, যখন আমরা নিউজ শুনি, কোন একটা নিউজ চ্যানেলে যখন নিউজ শুনি, তখন আমাদেরকে প্রথমে এইভাবেই জিনিসগুলো বলে, যে প্রথমে আমাদেরকে সংক্ষিপ্ত সংবাদ বলে, তারপর বিস্তারিত সংবাদ, তারপর সংবাদ নিয়ে বিভিন্ন অ্যানালাইসিস, বিভিন্ন কমেন্টস, এগুলো আমরা শুনি। ওকে, তাহলে আমরা ঠিক এইভাবে আমরা মানে প্রসিড হব। তো আপনারা যারা নতুন জয়েন করেছেন, যদি আপনি নতুন জয়েন করে থাকেন, তাহলে আপনি যে কোনো জায়গা থেকে আপনি শুরু করতে পারেন ক্লাস। তো সেক্ষেত্রে আপনি যদি ওভারভিউটা দেখে নেন, তাহলে আপনি যে ক্লাসে জয়েন করুন না কেন, আপনি বুঝতে পারবেন যে আপনি কোথায় আছেন, এবং ক্লাসগুলো আপনি এনজয় করতে পারবেন। প্রত্যেকটা ক্লাস আপনি বুঝতে পারবেন যদি আপনি ওভারভিউটা ভালোভাবে দেখেন। ওকে ওকে আউটসোর্সিং। আউটসোর্সিং কি? আউটসোর্সিং হচ্ছে দেশে বসে ইন্টারনেটের মাধ্যমে বিদেশি কোম্পানির সাথে কানেক্ট হয়ে অফিসিয়াল জবগুলো করে দেওয়া। মানে আপনি আপনার বাসায় বসে ইন্টারনেটের মাধ্যমে বিদেশি অফিসের সাথে কানেক্ট হবেন, এবং বিদেশি অফিসের বস, ক্লায়েন্ট, কলিগ সবার সাথে আপনি যোগাযোগ করবেন, এবং আপনি এমনভাবে কাজ করবেন যেন আপনি সেই অফিসেই বসে আছেন। তো আমরা জানি, আমরা বিদেশি বন্ধুর সাথে আমরা ফেস টু ফেস কনভারসেশন করতে পারি, এবং যে কোনো ফাইল আমরা শেয়ার করতে পারি, যে কোনো ফাইল ট্রান্সফার করতে পারি। ঠিক একইভাবে আপনি বিদেশের অফিস, মানে আপনি এমনভাবে নেটে কানেক্ট হবেন বিদেশি অফিসের সাথে যেন আপনি ভার্চুয়ালি ওই অফিসে অ্যাপিয়ার হবেন, এবং আপনি বস, ক্লায়েন্ট এবং আপনার কলিগদেরকে সরাসরি দেখবেন, তারাও আপনাকে দেখবে, এবং আপনি এভাবে কাজ করবেন। অ্যাকচুয়ালি প্রথম আমাদের ছোটখাটো যে কাজগুলো, প্রথম দিকের যে কাজগুলো, সেগুলো তো সরাসরি দেখতে হয় না। তো আপনি জাস্ট এখান থেকে কাজ করে দিবেন, এবং ওরা সেগুলা সেন্ড করবেন। এটা হচ্ছে আউটসোর্সিং। তো আমরা আউটসোর্সিং এর জব কিভাবে পাবো? মনে করুন XYZ কোম্পানি, একটা বিদেশি কোম্পানি, সে আউটসোর্সিং এর জব প্রোভাইড করবে। তখন সে তার জবের যে বিজ্ঞাপন, অ্যাডভার্টাইজমেন্ট, সেটা পাবলিশ করবে কোথায়? ওডেক্সে। ওডেক্স হচ্ছে একটা জব সাইট, মানে আউটসোর্সিং এর একটা স্পেশালাইজড জব সাইট। ওকে, সে চাকরির বিজ্ঞাপনগুলো ওডেক্সে পাবলিশ করবে, আর আমরা যারা কাজ করব আমরা ওডেক্সে যাব, এবং ওডেক্স থেকে আমরা সেই বিজ্ঞাপনগুলো দেখে আমরা চাকরির জন্য অ্যাপ্লাই করব। এখানে বাইরের সাথে আমাদের মিট হবে, আমরা চাকরির জন্য অ্যাপ্লাই করব, দেন বাইরে আমাদেরকে কাজ দিবে, আমরা কাজ করব, কাজ জমা দেব। তো কাজ জমা দেওয়ার পরে আমাদেরকে পে করবে ওডেক্স। ওকে, ওডেক্স আগে থেকে টাকা নিয়ে রাখবে। এই যে XYZ কোম্পানি যখন কোনো কাজ তার এখানে পোস্ট করবে, ওডেক্স আগে থেকে টাকা নিয়ে রাখবে। দেন আমি যখন কাজ করে আমি বাইরের কাজটা জমা দেব, এবং জমা দেওয়ার পরে
বায়ার যখন বলবে যে ঠিক আছে আমি কাজটা বুঝে পেয়েছি, তখন ওডেক্স আমাকে পে করবে। তো আমরা কি কাজ করব? আমরা আউটসোর্সিং এর মাধ্যমে যে কোনো ধরনের অফিসিয়াল জব করতে পারি, কিন্তু যে কোনো একটা কাজ করার আগে আমাদেরকে ডিসাইড করতে হবে মানে কোন কাজটা করব। এখন সেটা ডিসিশন নেওয়ার আগে আমাদের যে প্যারামিটারগুলো, সেগুলো হচ্ছে প্রথমত সেই কাজটি হবে সহজ, করা খুব সহজ। তারপর হচ্ছে কম সময়ে কাজটা মানে শেখা যায়, অল্প কাজ করে অনেক বেশি পরিমাণ পেমেন্ট পাওয়া যায়। যাই হোক, দেখুন কাজটা করা সহজ এবং কম সময়ে কাজটা শেখা যায়, এই দুইটা যদি গুণ আমি বিবেচনা করি, তাহলে কাজটা হতে পারে ডাটা এন্ট্রি। কারণ ডাটা এন্ট্রি করা সহজ এবং কম সময়ে শেখা যায়। বাট বাকি যেগুলো, এগুলো ডাটা এন্ট্রির সাথে ম্যাচ করে না। যেমন অল্প কাজ করে বেশি পেমেন্ট, এখন ডাটা এন্ট্রিতে বেশি কাজ করে অল্প পেমেন্ট। ডাটা এন্ট্রির কাজটা বোরিং, ডাটা এন্ট্রির কাজে কোনো ফিউচার নেই। ওকে, তো এই সবগুলো গুণ যদি আমরা বিবেচনা করি, তাহলে আমরা এটার পাবো কি এসইও। এসইওর কাজটা হচ্ছে প্রথমত করা খুব সহজ, খুব কম সময়ে শেখা যায়, আপনার অল্প কাজ করে অনেক বেশি পরিমাণ পেমেন্ট পাওয়া যায়, কাজটা বোরিং না, এবং কাজটা ফিউচার ভালো। ফিউচার ভালো মানে এসইওর কাজটা খুব দিনে দিনে বাড়ছে এবং স্যালারির রেটও বাড়ছে। তো আপনি আজকে মানে যে পরিমাণ স্যালারি পাবেন, আপনি যদি কাজটা শিখে করতে থাকেন, খুব দ্রুত আপনি ইমপ্রুভ করবেন, খুব দ্রুত আপনার স্যালারি বাড়বে এবং খুব দ্রুত আপনার প্রমোশন হবে। তো দেখুন আমরা তো আরো অনেক রকম কাজ করতে পারি, যেমন অ্যাকাউন্টসের কাজ, গ্রাফিক্সের কাজ, প্রোগ্রামিং এর কাজ। আপনি তো অনেক কিছু জানেন, অনেক কিছু আপনি করতে পারেন, কিন্তু অন্য কিছু না করে আপনি এসইও কেন? ধরুন আপনি অ্যাকাউন্টেন্সি পড়াশোনা করেছেন, অ্যাকাউন্ট মানে এমবিএ, বিবিএ, এমবিএ করার পর আপনি অ্যাকাউন্টেন্সি অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ না করে আপনি কেন এসইও করবেন? কারণ হচ্ছে, মনে করুন আপনি অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্টেন্সি নিয়ে আপনি বিবিএ, এমবিএ করেছেন, কিন্তু তারপরও, অথবা আপনি বর্তমানে কোন একটা কোম্পানিতে অ্যাকাউন্টস ম্যানেজার, কিন্তু তারপরও আপনার যে জ্ঞানটা যে জ্ঞান আপনার এই মুহূর্তে আছে, সেটা একটা বিদেশি কোম্পানির জন্য মোটে পারফেক্ট না। আপনি একটা দেশি কোম্পানিতে খুব ভালো কাজ করতে পারেন, কিন্তু বিদেশি কোম্পানিতে সেই একই কাজটা করতে গেলে আপনাকে অনেক বেশি পরিমাণ পরিশ্রম করতে হবে, অনেক বেশি পরিমাণ জানতে হবে। ধরুন আপনি খুব ভালো গ্রাফিক ডিজাইন করতে পারেন, এখন যে গ্রাফিক ডিজাইন দেশের কোম্পানিতে চলবে অথবা দেশে অ্যাকসেপ্টেড, সেটা বিদেশি কোম্পানিতে অ্যাকসেপ্টেড না। আপনি খুব ভালো প্রোগ্রামিং করতে পারেন, এখন যেটা দেশে অ্যাকসেপ্টেড সেটা বিদেশে অ্যাকসেপ্টেড না। আপনি খুব ভালো একজন অ্যাকাউন্টেন্ট, সেটা দেশের জন্য, বাট বিদেশের জন্য খুব ভালো অ্যাকাউন্টেন্ট হতে হলে আপনাকে বিদেশি কোম্পানিতে কাজ করার অ্যাবিলিটি অর্জন করতে হলে আপনাকে আরো অনেক অনেক পরিশ্রম করতে হবে, অনেক অনেক কিছু শিখতে হবে। তো আপনি অন্য যে কোনো প্রফেশনে যান না কেন, সেটা নিয়ে আপনি যদি এক্সিস্টিং সেই প্রফেশনে থেকেও থাকেন, তাহলে সেই বিদেশি কোম্পানিতে কাজ করার জন্য আপনাকে কমপক্ষে 1 বছর সাধনা করে বিদেশি কোম্পানিতে কাজ করার জন্য উপযুক্ত হতে হবে। বাট এই যে এসইওর কাজটা আমরা মাত্র অল্প সময়ে আমরা শিখতে পারি, মাত্র কয়েক সপ্তাহের মধ্যে আপনি এসইওর কাজটা শিখতে পারবেন এবং শিখে শুরু করতে পারবেন। তারপর কাজটা হচ্ছে অনেক বেশি পরিমাণ পেমেন্ট, অল্প কাজ কিন্তু পেমেন্ট অনেক বেশি। কাজটা মোটেই বোরিং না, কারণ কাজটাতে নতুনত্ব আছে এবং এই কাজের ফিউচার ভালো। তো সেই জন্য আমরা এসইওর কাজটাকে আপনার প্রথম হিসেবে বেছে নেওয়া, আপনার আর্নিং সোর্স হিসেবে বেছে নেওয়া, এটা বুদ্ধিমানের কাজ হবে। কারণ এই কারণেই অন্য প্রফেশন থেকে, এই যে বড় বড় অ্যাকাউন্টেন্ট, এমনকি ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার এবং অন্যান্য প্রফেশন থেকে মানুষ এই এসইওর কাজ, অন্যান্য প্রফেশন লিভ করে তারা এসইওর কাজ করছে। আপনারা হয়তো পত্রিকাতে দেখেছেন যে বুয়েট ইঞ্জিনিয়ার, সে অন্য কোনো জব না করে সে এসইওর কাজ করছে। তো আমরা এখন সেই এসইওর কাজটা শিখব, খুব মজার একটা কাজ। ওকে, আমরা এখন বুঝবো অনলাইন মার্কেটিং। কারণ এসইও শুরু করার আগে আমাদের অনলাইন মার্কেটিং সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকাটা জরুরি। মিডিয়া, আমরা আমাদের চারপাশে কি কি মিডিয়া দেখতে পাই? টিভি, পেপার, রেডিও এবং ইন্টারনেট। ওকে, তো দেখুন এখন আমরা যে টিভি দেখি, টিভি, পেপার, রেডিও, এই সবগুলো কিন্তু এখন নেটে পাওয়া যায়। আপনি ঠিক টিভি আপনি টেলিভিশনেও দেখতে পারেন, আবার চাইলে ইন্টারনেটেও আপনি সরাসরি টিভি দেখতে পারেন। আপনি পেপার, কাগজের পত্রিকা পড়তে পারেন, আবার এটা সরাসরি ইন্টারনেটেও পড়তে পারেন। আপনি রেডিও শুনতে পারেন, এই রেডিওটা সরাসরি আপনি ইন্টারনেটেও শুনতে পারেন। তাহলে সব কিছু চলে এসছে কোথায়? ইন্টারনেটে। ওকে, তো তার ফলে হচ্ছেটা কি? এই যে টিভি,
পেপার এবং রেডিও, এখানে অ্যাডভার্টাইজমেন্টের একটা বিশাল বাজার, অ্যাডভার্টাইজিং শিল্প। তো অ্যাডভার্টাইজিং শিল্পটাও এখান থেকে ইন্টারনেটে ট্রান্সফার হচ্ছে, ডাইভার্ট হচ্ছে স্বাভাবিকভাবে। কারণ যারা টিভিতে অ্যাড দিত তারা দেখছে যে মানুষ যতক্ষণ টিভি দেখছে তার চেয়ে বেশি তারা ইন্টারনেট ইউজ করছে, তখন তারা টিভিতে অ্যাড কমিয়ে দিয়ে তারা ইন্টারনেটে বেশি অ্যাড দিচ্ছে। পত্রিকাতে মানুষ অ্যাড না দিয়ে বেশি করে তারা ইন্টারনেটে অ্যাড দিচ্ছে, তো রেডিওতে অ্যাড না দিয়ে ইন্টারনেটে অ্যাড দিচ্ছে। তো বুঝতেই পারছেন যে অ্যাডভার্টাইজিং যে শিল্পটা, সেই শিল্পটা টিভি, পেপার, রেডিও এবং অন্যান্য গণমাধ্যম থেকে সেটা ইন্টারনেটে শিফট করছে। ইন্টারনেটের আরেক নাম হচ্ছে অনলাইন। ওকে, তাহলে আমরা এটাকে বলতে পারি ইন্টারনেট মার্কেটিং অথবা অনলাইন মার্কেটিং। ইন্টারনেট অথবা অনলাইন। অনলাইন মার্কেটিং অথবা ইন্টারনেট মার্কেটিং। ওকে, যতই দিন যাচ্ছে ততই মানুষ অন্যান্য মিডিয়া থেকে ডাইভার্ট হয়ে ইন্টারনেটে আসছে। যেমন আমরা যতক্ষণ এখন টিভি দেখি, পেপার দেখি, বাট ইউরোপ আমেরিকাতে তারা টিভি দেখা, পেপার পড়া এগুলোর চেয়ে তার চেয়ে অনেক বেশি সময় কাটায় তারা ইন্টারনেটে। তো যার ফলে বিজ্ঞাপনদাতারা স্বাভাবিকভাবেই ইন্টারনেটের প্রতি আকৃষ্ট হচ্ছে। ওকে, মানে ইন্টারনেটের মাধ্যমে কোনো একটা প্রোডাক্ট অথবা সার্ভিসের প্রচার করা, মানে আমরা যে অ্যাডগুলো টিভিতে দেখি সেগুলো আমরা ইন্টারনেটে দেখবো, এটাই হচ্ছে ইন্টারনেট মার্কেটিং। তো এখন ইন্টারনেটে কিভাবে মার্কেটিং করতে হবে? ইন্টারনেটে মার্কেটিং করার যে মানে সিস্টেমগুলো, সেগুলো হচ্ছে এসইও, এসইএম, এসএমএম, ইমেল মার্কেটিং এবং আরো অন্যান্য। তো দেখুন, এর মধ্যে আমরা শিখবো এখান থেকে এসইও। তাহলে এসইও হচ্ছে ইন্টারনেট মার্কেটিং এর একটা পার্ট। মানে ইন্টারনেট মার্কেটিং এর অনেকগুলো পার্ট, তার মধ্যে এসইও হচ্ছে একটা পার্ট। ওকে, তো আমরা এখন বুঝবো এসইও। এসইও এর পুরো ইলাবোরেশন হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা রেডিওতে, টিভিতে, পেপারে আমরা যে অ্যাডগুলো দেখি আমরা সেগুলো অটোমেটিক্যালি দেখি। পত্রিকা প্রতিদিন ছাপা হয়ে আমাদের কাছে চলে আসে, আমরা সেগুলো অটোমেটিক্যালি দেখি। তারপর টিভিতে কোনো একটা অ্যাড দিলে সেটা অটোমেটিক্যালি ব্রডকাস্ট হয়, সেটা আমরা সবাই দেখতে চাই আর না চাই, আমাদের সবাইকে দেখতে হয়। বাট ইন্টারনেটটা একটু ডিফারেন্ট, কারণ ইন্টারনেটে অটোমেটিক্যালি কোনো কিছু ব্রডকাস্ট হয় না। এখানে আপনি যদি কোনো একটা অ্যাডভার্টাইজমেন্টের উপর ক্লিক করেন, তাহলে আপনি অ্যাডভার্টাইজমেন্টটা দেখবেন। আর আপনি যদি সেটা দেখতে না চান তাহলে সেটা দেখা যাবে না। তো এখন এই মানুষকে দেখানোর জন্য কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট অথবা কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে প্রচার করার জন্য, মানুষকে দেখানোর জন্য ইন্টারনেটে কিছু কৌশল অবলম্বন করা হয়। মানে যারা ইন্টারনেট যারা ইউজ করছে তাদের মধ্যে কোনো একটা প্রোডাক্টের যে প্রচার করা, সেই প্রচার করার জন্য কিছু কৌশল অবলম্বন করতে হয়, মানে কিছু কাজ করতে হয়, a set of টাস্ক। তো সেই কাজগুলোই হচ্ছে এসইও, মানে সেই কাজের সমষ্টি হচ্ছে এসইও। তাহলে এসইওতে আমরা কি শিখবো? এসইওতে আমরা কিছু কৌশল শিখবো। কিসের কৌশল? কোন একটা প্রোডাক্টকে অনলাইনের ইউজারদের মধ্যে প্রচার করার কৌশল। যেমন টিভিতে অ্যাড দেওয়া খুব সহজ, একটু টাকা পয়সা নিয়ে টিভিতে অ্যাড দিলেই দেওয়া যায়। পেপারে অ্যাড দেওয়া খুব সহজ, জাস্ট একটা ডিজাইন করে পত্রিকাতে দিলে তারা পাবলিশ করতে থাকে। তো ইন্টারনেটে যদি কোনো কিছু তারা পাবলিশ করতে চায়, প্রচার করতে চায়, তাহলে তাকে এসইও করতে হবে। এবং সেই এসইও করা মানে হচ্ছে একটা প্রোডাক্টকে মানুষের কাছে পৌঁছানো, এবং পৌঁছানোর জন্য কিছু কাজ করতে হবে। ওকে, তো সেই কাজগুলো আমরা শিখবো, মানে সেই কৌশলগুলো আমরা শিখবো। যদি কোনো একটা কোম্পানি টিভিতে অ্যাড দেয় অথবা পত্রিকাতে অ্যাড দেয়, তাহলে কত মানুষের কাছে পৌঁছাতে পারে? কয়েক লাখ, 10-12 লাখ, এর বেশি নিশ্চয়ই না। বাট এসইওটা একটা পাওয়ারফুল একটা বিষয়। কোন একটা কোম্পানি যদি খুব অল্প টাকা খরচ করে এসইও করে, একটা মানুষ 1 মাস যদি এসইও করে, যে পরিমাণ কাজ হবে কয়েক কোটি মানুষকে দেখানো সম্ভব হবে।
মানে খুব পাওয়ারফুল একটা সিস্টেম। যেমন একটা কোম্পানি যদি 1 কোটি মানুষকে দেখাতে চায় কোন একটা অ্যাড, তাহলে তাকে কমপক্ষে 1 কোটি টাকা খরচ করতে হবে। আর ইন্টারনেটের মাধ্যমে যদি কোনো একটা কোম্পানি চাই 1 কোটি মানুষকে দেখাবে, তাহলে এই কোম্পানিটা মাত্র সামান্য কিছু টাকা খরচ করলেই, মাত্র 1 লাখ টাকা খরচ করলেই সে 1 কোটি মানুষকে মানে দেখাতে পারবে। তো অন্যান্য যেসব অ্যাডভার্টাইজমেন্ট সিস্টেম তার চেয়ে এসইও অনেক বেশি ইফেক্টিভ, অনেক বেশি পাওয়ারফুল। ওকে, তো সেই পাওয়ারফুল যে মানে টেকনিকগুলা, অনলাইনে প্রচার করার যে টেকনিকগুলা, আমরা সেগুলোই শিখব। তো সেগুলো শেখার আগে আমরা এসইওর যে ক্লাসিফিকেশনটা জেনে নিই। এসইওর হচ্ছে দুইটা পার্ট। একটা হচ্ছে অফ পেজ এসইও, একটা হচ্ছে অন পেজ, আরেকটা হচ্ছে অফ পেজ এসইও। ওকে, অফ পেজ এসইও এবং অন পেজ এসইওর মধ্যে পার্থক্য কি, অথবা পার্থক্য বুঝে রেখে আমরা কাকে বলে সেটা বুঝে নিই। অন পেজ এসইও হচ্ছে যে কোনো একটা ওয়েবসাইটকে খুব সুন্দরভাবে সাজানোর মাধ্যমে মানুষের দৃষ্টি আকর্ষণ করা। আর অফ পেজ এসইও হচ্ছে সেই ওয়েবসাইটের বাইরে প্রচার করা, যেমন ফেসবুক, টুইটার, বিভিন্ন ব্লগ সাইট, ফোরাম সাইট, ওগুলোতে প্রচার করা। আমি খুব সহজে বিষয়টা বোঝাচ্ছি। যেমন একটা দোকান যদি সে মানুষের কাছে কোনো কিছু প্রচার করতে চায়, তাহলে সে দুইটা কৌশল অবলম্বন করে। তারা একই সাথে দুইটা কৌশল অবলম্বন করে। প্রথমত, একটা দোকানকে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য তার দোকানটাকে খুব সুন্দর করে সাজাতে হবে। তাহলে খুব সুন্দর করে দোকানটা সাজিয়ে সে মানুষের দৃষ্টি আকর্ষণ করবে। আমরা এসইওর ভাষায় এটাকে বলবো কি, অন পেজ এসইও। তো এতে কি হবে, খুব সুন্দর করে তার দোকানটা যদি সাজাই এবং খুব ভালো ভালো যদি তার প্রোডাক্ট তোলে, মানসম্মত যদি মাল তোলে, তাহলে তার আশেপাশের যে কাস্টমারগুলো, সেই কাস্টমাররা তার এখানে আসবে, মানে তার আশেপাশের কাস্টমাররা অ্যাট্রাক্ট হবে। অফ পেজ এসইও, ধরুন একটা দোকান কি করবে, বিভিন্ন জায়গায় পোস্টার লাগাবে। কোথায় পোস্টার লাগাবে? বিভিন্ন রাস্তায়, দেওয়ালে, ইলেকট্রিকের খুঁটিতে, রাস্তার মোড়ে মোড়ে সে পোস্টার লাগাবে, মানে তার প্রচার করে। তো এতে করে অনেক দূরের মানুষরা তার দোকানে আসবে। তো একটা দোকান যদি একই সাথে দুইটা জিনিস ফলো করে, মানে তার দোকানটা খুব সুন্দর করে সাজায় এবং অনেক দূরে দূরে গিয়ে মানে পোস্টার লাগায় বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে, তাহলে কাছের কাস্টমার তার কাছে অ্যাট্রাক্ট হবে এবং দূরের কাস্টমারও অ্যাট্রাক্ট হবে। তো তাহলে অন পেজ এসইও হচ্ছে কি করা, ওয়েবসাইট। এখানে আমরা দোকান বলতে যেটা বোঝাবো সেটা হচ্ছে ওয়েবসাইট, মানে তোর ওয়েবসাইটকে খুব সুন্দর করে সাজানো এবং ভালো ভালো কন্টেন্ট ওয়েবসাইটে সেট করা, ওয়েবসাইটে কিওয়ার্ড সেট করা। তো এটা হচ্ছে অন পেজ। আর অফ পেজ হচ্ছে যে ওয়েবসাইটের বাইরে প্রচার করা, মানে ওয়েবসাইটের ধরুন টয়টা কোম্পানি, এখন টয়টা কোম্পানির বাইরে অন্যান্য যে ওয়েবসাইটগুলো, যেমন ধরুন ফেসবুক, টুইটার, বিভিন্ন ব্লগ সাইট, মানে যেসব ওয়েবসাইটে মানুষ ভিজিট করে সেসব ওয়েবসাইটে লিঙ্ক প্রচার করা। ওকে, তো একটা কোম্পানি যখন এসইওর কাজ করে, তখন সেই কোম্পানির দুইটা দল থাকে। একটা দল কাজ করে অন পেজ এসইওর কাজ, তার মানে ওয়েবসাইট থেকে সাজানো, ভালো ভালো কন্টেন্ট অ্যাড করা, কিওয়ার্ড সেট করা, এই বিষয়গুলো নিয়ে কাজ করতে থাকে। আরেকটা দল কাজ করে অফ পেজ এসইও, তার মানে তার সেই যে প্রোডাক্ট অথবা তার ওয়েবসাইটের লিঙ্ক, সেটাকে অন্যান্য সাইটে, ফেসবুকে, টুইটারে, ব্লগ সাইটে, সার্চ ইঞ্জিনে মানে ছড়িয়ে দেয়, যাতে অন্যান্য জায়গা থেকে ভিজিটররা মানে সেই লিঙ্কের মাধ্যমে, লিঙ্কে ক্লিক করার মাধ্যমে তার সাইটে চলে আসে। এটা হচ্ছে অফ পেজ এসইও। তো দুইটা দল থাকে, একদল কাজ করে অন পেজ এসইওর কাজ, আরেক দল করে অফ পেজ এসইও। এখন আমরা কোন দলে থাকবো, আমরা কোন কাজটা করব? আমরা করবো সেই কাজটাই, যে কাজটা সহজ এবং যে কাজটা অনেক বেশি পরিমাণে পাওয়া যায়, সেটা হচ্ছে অফ পেজ এসইও। তাহলে আমরা শুরুতেই করবো অফ পেজ এসইও, দেন আমরা যখন মোটামুটি ভালো কাজ করতে পারবো কিছুদিন পরে, 3-4 মাস পরে, দেন আমরা অন পেজ এসইওর কাজ শুরু করতে পারবো। তো অফ পেজ এসইওটা সহজ, অন পেজ এসইওটা একটু কঠিন। তো আমাদের এখন যাবতীয় আলোচনা হবে সেই অফ পেজ এসইও নিয়েই। কারণ অন পেজ এসইও আপনি করতে পারবেন কখন, মিনিমাম আপনি 3-4 মাস অফ পেজ এসইও করার পরে। ওকে, তো আমাদের যাবতীয় পরবর্তীতে আমাদের যাবতীয় যত আলোচনা সবগুলো অফ পেজ এসইও কে নিয়েই। আমরা স্পেশালি অফ পেজ এসইওটাই শিখবো। তো অফ পেজ এসইওর আরেকটা কাজ হচ্ছে লিঙ্ক বিল্ডিং। লিঙ্ক বিল্ডিং
অথবা ব্যাকলিঙ্ক ক্রিয়েট। তাহলে আমরা অফ পেজ এসইও কে তিনভাবে ডাকতে পারি, একটা হচ্ছে অফ পেজ এসইও, একটা হচ্ছে লিঙ্ক বিল্ডিং, আর একটা হচ্ছে ব্যাকলিঙ্ক ক্রিয়েট। তো আমাদের পরবর্তী সকল আলোচনা এটা নিয়ে। অফ পেজ এসইও নিয়ে শুরু করার আগে তার আগে আমাদেরকে জানতে হবে সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন কি? সার্চ ইঞ্জিন হচ্ছে কিছু স্পেশালাইজড ওয়েবসাইট যেটা আমাদেরকে যে কোনো বিষয়ে খুঁজে দেয়। যেমন আমরা সার্চ ইঞ্জিনগুলো জানি, যেমন গুগল, ইয়াহু, বিং, এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন। আপনারা এগুলো দেখেছেন এর মধ্যে। মানে আমরা কোনো একটা ওয়েবসাইট খুঁজি, মানে কোনো একটা ওয়েবসাইটের নাম, সাপোজ আমি চাচ্ছি চিটং ভার্সিটির ওয়েবসাইট খুঁজবো, তাহলে আমি জাস্ট চিটং ভার্সিটি লিখে দিলেই, গুগলে সার্চ করলেই চিটং ভার্সিটির ওয়েবসাইট পেয়ে যাব। তেমনি ইয়াহু, বিং, আরো অনেক অনেক সার্চ ইঞ্জিন আছে। তো সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে? সারা পৃথিবীতে যতগুলো সার্ভার, সবগুলো সার্ভার ইন্টার কানেক্টেড, এবং এই সার্চ ইঞ্জিনে যখন আমরা কোনো একটা কিছু সার্চ করি তখন সারা পৃথিবীর সকল সার্ভার থেকে সে আমাদের কাঙ্ক্ষিত তথ্যটি খুঁজে নিয়ে আসে। তো সার্চ ইঞ্জিনের মাধ্যমে যে কোনো বিষয় খুঁজে পাওয়া যায় বলে সারা পৃথিবীতে প্রত্যেক নেট ইউজার, ইন্টারনেট ইউজার সার্চ ইঞ্জিন ইউজ করেই। আপনি মনে করে দেখুন, আপনি গুগল কয়বার ইউজ করেছেন? আপনি গুগলে সার্চ করেননি এমনকি কখনো হয়েছে? হ্যাঁ, আপনি অনেক অনেকবার সার্চ করেছেন। তো সারা পৃথিবীতে এরকম অনেক অনেক মানুষ গুগল, ইয়াহু, বিং এবং বিভিন্ন সার্চ ইঞ্জিনে তারা সার্চ করে তাদের কাঙ্ক্ষিত তথ্যটি খুঁজে পেতে চায়। তো ঠিক এই কারণে সার্চ ইঞ্জিন প্রচারের খুব ভালো একটা মাধ্যম। সার্চ ইঞ্জিনের মাধ্যমে প্রচার কিভাবে করব? আমরা কোনো একটা ওয়ার্ড লিখে যখন আমরা সার্চ ইঞ্জিনে সার্চ দিই, তখন এই যে প্রথম পৃষ্ঠায় দেখুন, আমি যদি একটা ওয়ার্ড লিখে যখন আমি সার্চ করলাম, তখন অনেকগুলো রেজাল্ট আমাকে দেখাচ্ছে, কয়েক লাখ, ইভেন কয়েক কোটি। তো এখান থেকে প্রথম পেজে দেখুন, এখানে নিচে অনেকগুলো পেজ দেখাচ্ছে, 1 নম্বর পেজ, 2 নম্বর পেজ, 3 নম্বর, এবং অনেকগুলো পেজ। তার মধ্যে প্রথম পেজে যদি যেসব লিঙ্কগুলো থাকে, এইসব লিঙ্কগুলোতে ক্লিক বেশি পড়বে। তার মানে কার লেগে আজকে হয়তো অনেকেই মানে সার্চ করবে, এর মধ্যে প্রথম পেজে যেগুলো আছে সেগুলোতে অনেক মানুষ ক্লিক করবে। তো বুঝতেই পারছেন, সার্চ ইঞ্জিনের মাধ্যমে যদি আপনি প্রচার করতে চান, তাহলে আপনাকে আপনার সেই প্রোডাক্ট অথবা সার্ভিসেস অথবা আপনার ওয়েবসাইটটা কি করতে হবে? সেই সার্চ ইঞ্জিনের প্রথমে আনতে হবে। মানে আপনার ওয়েবসাইটের মধ্যেই তো থাকবে আপনার অ্যাড, আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসের অ্যাড। তো সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটটা কি করতে হবে? সার্চ ইঞ্জিনের প্রথম লিস্টে আনতে হবে। প্রথম লিস্টে আনতে পারলে সুবিধা কি হবে? আপনি যে প্রোডাক্ট সেল করেন সেই প্রোডাক্টের নাম নিয়ে, সে প্রোডাক্ট লিখে কেউ যদি সার্চ করে, তখন আপনার মানে অ্যাডটা অথবা আপনার ওয়েবসাইটের লিঙ্কটা সে প্রথমে পাবে। এবং প্রথমে পেলে কি হবে? সে এখানে ক্লিক করেই সে আপনার সাইটে চলে যাবে, যার ফলে আপনার প্রচার বাড়বে এবং আপনার সেলস বেশি হবে, আপনার প্রফিট বেশি হবে। মানে কোম্পানির সেলস বেশি হবে, কোম্পানির প্রফিট বেশি হবে। তো এই যে সার্চ ইঞ্জিনে যে উপরে আনার যে প্রচেষ্টা, এটাকে বলা হয় এসইও, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিনে প্রথমে আনার প্রচেষ্টা। এখন এই যে সার্চ ইঞ্জিনে এই লিঙ্কটা যে প্রথমে আছে, অথবা এইগুলো যে প্রথম পেজে আছে, এই লিঙ্কগুলো, এই ওয়েবসাইটগুলো, তো এটা এমনি এমনি আসেনি। এই ওয়েবসাইটগুলোর জন্য এসইও করা হয়েছে। এসইও করার ফলে এগুলো এসছে। তো কিভাবে আনে? এই যে ওয়েবসাইটগুলো কাকে প্রথমে দেখাবে, কাকে পরে দেখাবে, এটা সার্চ ইঞ্জিন কিভাবে ঠিক করে? এটা সার্চ ইঞ্জিন ঠিক করে যে সাইটটা যত বেশি ভালো এবং যে সাইটের ভিজিটর যত বেশি। তো আমরা এই সাইটটা প্রথমে দেখছি, তার মানে কার নিয়ে যতগুলো ওয়েবসাইট আছে তার মধ্যে এই সাইটের ভিজিটর অনেক বেশি। তারপর হচ্ছে এই সাইট, তারপর হচ্ছে এই সাইট। মানে ভিজিটর, সাইটের কোয়ালিটি এবং ভিজিটরের সংখ্যার উপর ডিপেন্ড করে সার্চ ইঞ্জিন ডিসিশন নেয় যে কাকে উপরে দেখাবে, কাকে নিচে দেখাবে। ওকে, তো আমরা যদি মানে ভিজিটর বাড়াতে পারি, কোন একটা ওয়েবসাইটের ভিজিটর বাড়াতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের সাইটটাও সার্চ ইঞ্জিনের প্রথমে চলে আসবে। তো আমরা এসইওতে যে কাজটা করব,
তাহলে এসইও মানে হচ্ছে কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তার মানে কি সার্চ ইঞ্জিনের মাধ্যমে ভিজিবিলিটি বাড়ানো, কোন একটা প্রোডাক্টের ভিজিবিলিটি বাড়ানো। সার্চ ইঞ্জিনের মাধ্যমে ভিজিবিলিটি কিভাবে বাড়াবো? কোন একটা প্রোডাক্টকে সার্চ লিস্টে, মানে আমি যে প্রোডাক্টটা সেল করি সেই প্রোডাক্টের নাম লিখে কেউ যদি গুগলে সার্চ করে অথবা কোন একটা সার্চ ইঞ্জিনে সার্চ করে, তাহলে আমার বায়ারের ওয়েবসাইটটাকে প্রথমে দেখাবে। এটি হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আর সেটা সার্চ ইঞ্জিন কেন দেখাবে? প্রথমে কেন দেখাবে? প্রথমে দেখানোর জন্য আমাকে কি কাজ করতে হবে? প্রথমে দেখানোর জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভিজিটর বাড়াতে হবে। তো ভিজিটর বাড়ানোর জন্য আমরা কি করব? ভিজিটর বাড়ানোর জন্য আমরা কোম্পানির লিঙ্ক, মানে ওয়েবসাইটের লিঙ্ক বিল্ডিং করব অথবা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করব। মানে অনেক মানুষের কাছে আমরা এই জিনিসটা প্রচার করব। তো অনেক মানুষের কাছে যখন আমরা আমাদের ওয়েবসাইটটা প্রচার করব, তখন সরাসরি ডাইরেক্ট ভিজিটর আসবে এবং সার্চ ইঞ্জিনের থেকে উপরে উঠবে। এসইও করে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে আমাদের লাভ কি? আমাদের লাভ প্রথমত দুইটা। অ্যাকচুয়ালি আমাদের লাভ মানে হচ্ছে আমাদের বায়ারের লাভ। তো দেখুন, আমি যদি বিভিন্ন জায়গায় এসইও করি, সাপোজ আমি এই একটা ওয়েবসাইট, এটা হচ্ছে মনে করেন ফেসবুক, এটা হচ্ছে টুইটার, এটা হচ্ছে একটা ব্লগ সাইট, এটা হচ্ছে একটা ফোরাম সাইট। মানে মানুষ যেসব সাইটে গিয়ে কোনো কিছু লিখতে পারে, অন্য সাইটে গিয়ে আমি কি করব? এই টয়টা কোম্পানির লিঙ্কটা প্রচার করব, www.toyota.com। এই লিঙ্কটা আমি প্রচার করব বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে। তো বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে যদি আমি প্রচার করি, ফেসবুক, টুইটার, ব্লগ সাইট, ফোরাম সাইট, এসব সাইটগুলোতে যদি আমরা প্রচার করি, তাহলে এইসব সাইট থেকে সরাসরি কি হবে? ভিজিটর টয়টা কোম্পানিতে আসবে এবং সরাসরি ভিজিটর আসবে, তারা বাই করবে। এটা হচ্ছে একটা লাভ। বুঝতে পারছেন? সাপোজ আমি ফেসবুকে প্রচার করলাম, ফেসবুক থেকে অনেক ভিজিটর কি করবে? টয়টা কোম্পানিতে যাবে। এটা হচ্ছে 1 নম্বর লাভ। আর 2 নম্বর লাভ হচ্ছে যখন অনেক ভিজিটর বাড়বে, কারণ আমি যত বেশি লিঙ্ক বিল্ডিং করব, যত বেশি ওয়েবসাইট আমি ছড়াবো সেই কোম্পানির সাইটটা, তত ভিজিটর বাড়বে। আর যত ভিজিটর বাড়বে তত কি হবে? গুগল র্যাঙ্কিং এ আস্তে আস্তে সেটা মানে উপরে উঠবে। আমার বায়ার ওয়েবসাইটটা খুব ধীরে ধীরে উপরে উঠবে, একসময় সেটা প্রথম পেজে চলে আসবে। তাহলে বুঝতেই পারছেন আমরা এসইও করলে লাভ কি? প্রথমত আমরা ডাইরেক্ট ভিজিটর পাবো, আর দ্বিতীয়ত সার্চ ইঞ্জিনে বায়ারের ওয়েবসাইটটা উপরের দিকে উঠবে, এবং যত উপরে উঠবে তত সেই সাইটের ভিজিবিলিটি বাড়বে। এবং একসময় যখন সেই সাইটটা যখন একদম উপরে উঠে যাবে, তখন সে তার প্রতিদিন অনেক মানুষ তার এখানে মানে ভিজিট করবে এবং অনেক প্রোডাক্ট তার সেল হবে। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। প্রত্যেকটা কোম্পানিকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করাতে হয়। মানে যারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এখনো শুরু করেনি, তারা পিছিয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা সারা বছরই চলতে থাকে। তো এই জন্য এখানে আপনি খুব ভালো ক্যারিয়ার আপনি ডেভেলপ করতে পারবেন। তাহলে এই যে দ্বিতীয় কাজটা, মানে এই যে এখানে অটোমেটিক্যালি একটা কাজ হচ্ছে, সার্চ ইঞ্জিনে ধাপে ধাপে উপরে উঠছে। তো এটার জন্য আমাদেরকে কোনো কিছু করতে হবে না, এটা অটোমেটিক্যালি হবে। আমাদেরকে জাস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে লিঙ্ক বিল্ডিং করতে হবে। এই যে বিভিন্ন ওয়েবসাইটে আমার বায়ারের ওয়েবসাইটটাকে প্রচার করতে হবে। তাহলে আমরা কি করব? লিঙ্ক বিল্ডিং করব। ওই লিঙ্ক বিল্ডিং এর আরেক নাম হচ্ছে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা। ওকে, তাহলে আমরা অফ পেজ এসইও মানে কি করব? অফ পেজ এসইও মানে হচ্ছে আমরা লিঙ্ক বিল্ডিং করব অথবা ব্যাকলিঙ্ক তৈরি করব। লিঙ্ক মানে কি? মানে বায়ারের ওয়েবসাইটের নাম www.toyota.com, এটা হচ্ছে লিঙ্ক। মানে বায়ারের ওয়েবসাইটের নামটাকে বলো লিঙ্ক। আমরা এই লিঙ্কটাকে বিল্ড করব। বিল্ড করে মানে হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে সেই ওয়েবসাইটের এই ওয়েবসাইটের প্রচার করা, মানে অন্যান্য ওয়েবসাইটে গিয়ে এই ওয়েবসাইটের প্রচার করা, সেটাকে বলে লিঙ্ক বিল্ডিং। অথবা এটার আরেক নাম হচ্ছে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা, মানে অন্যান্য সাইটে গিয়ে একটা লিঙ্ক তৈরি করা, যেটাকে বলা হয় ব্যাকলিঙ্ক। একই জিনিস, লিঙ্ক বিল্ডিং এবং ব্যাকলিঙ্ক একই জিনিস। তো আমি এটা প্রথমে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে লিঙ্ক বিল্ডিংটা আমরা কেমনে করব, মানে কিভাবে করব। আমি ফেসবুকের মাধ্যমে দেখাচ্ছি যে ফেসবুক আমরা কিভাবে লিঙ্ক বিল্ডিং করব। ফেসবুকে প্রতিদিন কোটি মানুষ ব্রাউজ করে। তো ফেসবুকের কিছু পেজ আছে যেগুলোকে বলা হয় ফ্যান পেজ। যেমন ধরুন সালমান খান, অথবা সাপোজ মনে করুন লেডি গাগা। তো এই লেডি গাগার ফ্যান আছে কতজন? 5,22,24,506 জন। এখন আমি এই যে 5 কোটি ফ্যানের কাছে, 5 কোটি মানুষের কাছে কোন একটা প্রোডাক্টের প্রচার করব, আমি টয়টা কোম্পানির প্রচার করব।
তাহলে আমি কি করব, আমি জাস্ট এই পোস্টের অংশ এখানে কিছু একটা লিখবো, যেটা কার খুব ভালো কার, এটা অল্প তেলে চলে, এরকম কিছু একটা লিখে দেবো, ওই গাড়িটার সম্পর্কে কোনো একটা কিছু লিখে দেবো, মানে গাড়ির সুনাম করে। দেন লিখে দেবো কি, ইফ ইউ ওয়ান্ট টু নো মোর। দিয়ে দিলাম। আমরা মানে গাড়ির সম্পর্কে, গাড়ির অ্যাডভার্টাইজমেন্ট হিসেবে কোনো কিছু লাগবে, এগুলো বাইরে আমাকে বলে দেবে কি লিখতে হবে। তারপর লিখবো কি, যদি আপনি আরো কিছু জানতে চান তাহলে আপনি এখানে ক্লিক করুন। আমি এটাকে শেয়ার করছি, শেয়ার। তাহলে দেখুন এই যে পোস্টটা চলে এসেছে। এখন এইটা তার মানে লেডি গাগার যেসব ফ্যান, প্রায় 5 কোটি ফ্যান, যারা লেডি গাগার পেজে ঢুকবে তারা সবাই এই লিঙ্কটা দেখবে। দেখার পর তারা একটুকু পরে যখন আকৃষ্ট হবে তখন তারা আরো বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করবে। দেখুন এখানে ক্লিক করলে কি হয়, আমি ক্লিক করছি, সরাসরি টয়োটা কোম্পানির পেজ খুলে যাচ্ছে। দেখুন খুলে গেছে। তো আমরা কি করলাম, আমরা এখানে ফেসবুকে টয়োটা কোম্পানির লিঙ্কটা বিল্ড করলাম, অথবা টয়োটা কোম্পানির একটা ব্যাক লিঙ্ক তৈরি করলাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে লিঙ্ক বিল্ডিং অথবা ব্যাক লিঙ্কটা কি। এই যে ফেসবুকে আমি কি করলাম, টয়োটা কোম্পানির একটা লিঙ্ক বিল্ড করলাম, তাহলে ফেসবুকে যারা ঢুকছে তারা কি সবাই চলে আসবে কোথায়, মানে টয়োটা কোম্পানির ওয়েবসাইটে। এবং অনেক মানুষকে আমি ডাইভার্ট করে টয়োটা কোম্পানির সাইটে নিয়ে আসতে পারবো। এবং যারা টয়োটা কোম্পানির সাইটে আসবে তারা টয়োটা কোম্পানির কার, মানে কার দেখবে, তাদের মধ্যে অনেকেই সেটা বাই করবে, মানে প্রচার হচ্ছে। এভাবে আমি অনেক অনেক মানুষের কাছে পৌঁছতে পারবো। এটি হচ্ছে লিঙ্ক বিল্ডিং। তো দেখুন আপনি চাইলে আমাদের, দেখুন আমি আমাদের ফ্যান পেজ থেকে দেখাচ্ছি, /আউটসোর্সিং হেল্প। www.facebook.com/outsourcing help। আপনারা এই পেজের মেম্বার হয়ে নেবেন, তাহলে আপনারা অনেক অনেক সার্ভিস আপনারা পাবেন। তো সাপোজ এটা হচ্ছে আমাদের অফিসিয়াল পেজ, আমাদের অফিসিয়াল ফ্যান পেজ। তো আপনি ধরুন এখানে অনেক অনেক প্রয়োজনীয় মানুষ আমাদের এখানে আসে, আউটসোর্সিং বিষয়ে অনেক হেল্প পাওয়ার জন্য আসে। তো আপনি যদি ঠিক এখানেও একটা লিঙ্ক প্রচার করেন, দেখুন টয়োটা কোম্পানির লিঙ্ক সহ চলে এসেছে, শেয়ার। ওকে, আপনারা আশা করি বুঝতেই পারছেন। তাহলে আমাদের পেজে যারা আসবে তারা টয়োটা কোম্পানির অ্যাডটা দেখবে। তো এটা হচ্ছে লিঙ্ক বিল্ডিং, কোনো একটা লিঙ্কের প্রচার করা। আমরা এভাবে বিভিন্ন ওয়েবসাইটে ঢুকে, যেমন আমরা ফেসবুকে দেখালাম, এরপর টুইটার, এরপর বিভিন্ন ব্লগ সাইট, ফোরাম সাইট, এখানে গিয়ে আমরা লিঙ্কটা বিল্ড করব। আমি একটা ব্লগ সাইটে দেখাচ্ছি, একটা ব্লগ সাইটে কিভাবে লিঙ্ক বিল্ড করব। ধরুন বাংলাদেশের সামহার ইন ব্লগ। দেখুন এটা একটা ব্লগ। এখন আমি কি করব, এরকম একটা লেখা লিখবো, যেখানে অনেকে অনেক বিষয় নিয়ে লিখেছে। এখানে অনেক মানুষ এসেছে এবং বিভিন্ন বিষয় নিয়ে তারা লিখেছে। তো আমরাও ঠিক এরকম একটা মানে লেখা লিখবো যে কোনো একটা বিষয় নিয়ে, এবং লেখা লেখার পরে আমরা নিচে দেব যে আপনি যদি আরো বেশি জানতে চান তাহলে আপনি নিচের লিঙ্কে ক্লিক করুন। অ্যাকচুয়ালি লেখাটা অনেক বড়, আমরা অত বড় করে লিখবো না, আমরা খুব ছোট্ট করে লিখবো, মানে 2-3 প্যারা। আমি আরেকটা দেখাচ্ছি। আমরা ঠিক এরকম একটা লিঙ্ক, এরকম একটা আমরা লেখা লিখবো। লেখা লেখার পর আমরা নিচে আমার কোম্পানিটার প্রচার করব, আমার বাইরের কোম্পানির লিঙ্ক দেব। তাহলে মানুষ এই লেখাটা পড়বে, লিখে, মনে করুন এখানে লেখা আছে toyota.com, তাহলে মানুষ এই লেখাটা পড়বে, এই লেখাটা পড়ে মানুষ নিচের লিঙ্কে ক্লিক করবে।
তো প্রতিদিন এই ধরনের সাইটগুলোতে, এই ধরনের ব্লগ সাইটগুলোতে লাখ লাখ মানুষ ভিজিট করছে। তো তাদের মধ্যে অনেকেই আপনার লেখাটা পড়বে এবং পড়ে তাদের যদি আপনার লেখা ভালো লাগে তাহলে আপনারা লিঙ্কে ক্লিক করবে, এবং লিঙ্কে ক্লিক করলেই তাহলে টয়টা কোম্পানির ভিজিবিলিটি বাড়ছে। মানে আপনার সাইট থেকে আপনার লেখার মাধ্যমে সে ডাইভার্ট হয়ে টয়টা কোম্পানিতে গেল। যেমন এই লেখার পাঠক, সাপোজ আপনি একটা মানে লেখা লিখলেন, এখন এখন একটা লোক কখনো মানে আপনার টয়টা কোম্পানিকে চিনে না, অথবা টয়টা কোম্পানির কথা কথা জানে না, তখন তখন কি হবে? তখন আপনি ছোট্ট একটা লেখা লিখলেন, লেখা লিখে আপনি ধরেন আপনি কার সম্পর্কিত কোনো একটা লেখা লিখলেন, এবং লেখা লিখে নিচে আপনি টয়টা কোম্পানির লিঙ্কটা দিয়ে দিলেন যে আপনি যদি আরো বেশি জানতে চান তাহলে আপনি এই লিঙ্কে ক্লিক করুন। মনে করুন এটা হচ্ছে টয়টা কোম্পানির লিঙ্ক। তো সে একটুকু পড়বে, পড়ে নিচে লিঙ্কে ক্লিক করবে, তাহলে এবং লিঙ্কে ক্লিক করার মাধ্যমে সে টয়টা কোম্পানির সম্পর্কে জানতে পারছে, যেটা সে আগে জানতো না। তার মানে আপনি কিছু মানুষকে টয়টা কোম্পানির সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন যারা টয়টা কোম্পানির সম্পর্কে আগে থেকে জানতো না। তো তাদের মধ্যে অনেকে হয়তো মানে প্রোডাক্টটা বাই করবে। তো যাই হোক, প্রোডাক্ট বাই করুক বা না করুক এটা নিয়ে আমাদের কোনো হেডেক নেই। এটা হচ্ছে আমাদের কাজ হচ্ছে প্রচার করা পর্যন্ত, বিক্রি করাটা আমাদের কাজ না। ওকে, তাহলে বুঝতেই পারছেন। তাহলে এটি হচ্ছে সিম্পলি লিঙ্ক বিল্ডিং। এখন দেখুন, আমি যদি এই যে লেখাটা, এটা অবশ্যই বাংলায় আছে, আমরা যেগুলো কাজ করবো সেগুলো ইংলিশের যে সাইটগুলো সেগুলোতে কাজ করব। এখন এই যে লেখাটা, এই যে লেখার সাবজেক্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন এই লেখাটার সাবজেক্ট কি হতে হবে? আচ্ছা, এখন আমি যদি শুধুমাত্র লিঙ্কটা প্রচার করি, সাপোজ আমি কোনো কিছু লিখলাম না, মানে আমি জানি যে এই ধরনের ব্লগ সাইটগুলোতে অনেক অনেক মানুষ ভিজিট করে, লাখ লাখ মানুষ ভিজিট করে। এখন সেই লাখ লাখ মানুষের কাছে কোনো একটা কিছু প্রচার করার জন্য আমি কি করব? শুধুমাত্র লিঙ্কটা প্রচার করলাম, শুধুমাত্র লিঙ্ক। এখন শুধু লিঙ্কটা প্রচার করলে কেউ এটা পড়বে না। তাহলে মানুষকে আকৃষ্ট করার জন্য কি করতে হবে? সেই আপনার আমি যে প্রোডাক্টটার প্রচার করছি সেই প্রোডাক্ট সম্পর্কে কোনো একটা কিছু লিখতে হবে। খুব ভালো কথা। এখন সেই প্রোডাক্ট নিয়ে যদি আমি কোনো একটা কিছু লিখি তাহলে সেটা হবে অ্যাডভার্টাইজমেন্ট। তাহলে আমরা সবাই অ্যাডভার্টাইজমেন্ট থেকে দূরে থাকতে চাই। সাপোজ আপনি গাড়ি সেল করবেন, টয়টার গাড়ি সেল করবেন। এখন আপনি যদি এখানে লেখেন যে টয়টার গাড়ি ভালো, টয়টার গাড়ি অনেকদিন টেকে, বাট তাহলে মানুষ এই লেখাটা পড়ার আগ্রহ বোধ করবে না। তাহলে আপনি কি করবেন? কি নিয়ে লিখবেন? আপনি লিখবেন যে নন কমার্শিয়াল ইস্যু, যেমন যারা গাড়ি কিনবে, অথবা যারা গাড়ি কিনার চিন্তা করছে, অথবা গাড়ির কাস্টমার যারা, সে গাড়ির সম্ভাব্য কাস্টমারদেরকে অ্যাট্রাক্ট করে কোনো একটা কিছু লিখতে হবে। যেমন গাড়ির যারা সম্ভাব্য কাস্টমার তাদের ট্রাফিক রুলস জানা দরকার আছে, তাহলে আপনি ট্রাফিক রুলস লিখে লিখতে পারেন যে ট্রাফিক রুলস। অথবা গাড়ি কিভাবে মেনটেন্যান্স করবে সেটা নিয়ে কোনো একটা আর্টিকেল আপনি লিখতে পারেন। অথবা আপনি গাড়ির কিভাবে ফুয়েল সেভ করা যায়, ফুয়েল কনজিউম করা যায়, সেটা নিয়ে একটা আর্টিকেল লিখতে পারেন। তাহলে এই আর্টিকেলগুলো কারা পড়বে? যারা গাড়ি কেনার ব্যাপারে আগ্রহী তারাই পড়বে, অথবা যারা গাড়ি কেনার ব্যাপারে চিন্তা করছে। তো তারা এই ধরনের আর্টিকেলগুলো পড়বে, যেমন ফুয়েল কিভাবে কনজিউম করা যায়, ফুয়েল কিভাবে সেভ করা যায়, অথবা গাড়ির কিভাবে যত্ন নেওয়া যায়, এই বিষয়গুলো নিয়ে আপনি একটা আর্টিকেল লিখবেন। তারা সেই আর্টিকেলটা পড়বে, এবং কিন্তু আপনি যে আর্টিকেলটা লিখবেন সেটা পরিপূর্ণ হবে না, সেটা থাকবে অর্ধেক, এবং অর্ধেক নিচে আপনি একটা লিঙ্ক দিবেন যে আপনি যদি আরো বেশি কিছু জানতে চান তাহলে আপনি এই লিঙ্কে ক্লিক করুন। ওকে, তাহলে মানুষ কি করবে? আপনার এই লেখাটা পড়বে, পড়ে কি করবে? টয়টা কোম্পানিতে এখানে লিঙ্কে ক্লিক করবে। এটা অবশ্য টয়টা কোম্পানির লিঙ্ক না, আমি মনে করছি যে এটা টয়টা কোম্পানির লিঙ্ক। আমরা একটু পরে লিঙ্কটা কিভাবে তৈরি করবো সেটা শিখবো। তো বুঝতে পারছেন, আমরা যে প্রোডাক্টটা সেল করবো সেটা সাবজেক্ট রিলেটেড একটা নন কমার্শিয়াল ইস্যু নিয়ে আমাদেরকে লিখতে হবে, এবং লিখে নিচে আমরা লিঙ্কটা প্রোভাইড করবো। তাহলে আমি যদি টয়টা কোম্পানির প্রচার করি, গুণগান করি, তাহলে মানুষ এটা পড়বে না। বাট আমি যদি ফুয়েল কিভাবে সেভ করতে হয় তার কিছু টিপস আমি এখানে দিই, তাহলে মানুষ এটা খুব গুরুত্ব সহকারে পড়বে। আর মানুষ বলতে কোন মানুষ? যারা সম্ভাব্য ক্রেতা, সম্ভাব্য গাড়ির ক্রেতা। তো তারা যদি এখানে পড়ে তারা নিচের লিঙ্কে ক্লিক করবে, যার ফলে বাইরের কাস্টমার বাড়বে, বাইরের প্রোডাক্টের ভিজিবিলিটি বাড়বে। ওকে, তো এখন আমরা দেখবো আমরা এই কাজটা আমরা প্র্যাকটিক্যালি কিভাবে করব, লিঙ্ক বিল্ডিংটা প্র্যাকটিক্যালি কিভাবে করব। আমি একটা সাইট থেকে দেখাচ্ছি, একটা ইংলিশ সাইট। তো এই সাইটে আমরা লিঙ্ক বিল্ডিং করব। লিঙ্ক বিল্ডিং করার জন্য আপনি প্রথমে কি করবেন? রেজিস্টার করবেন, প্রথমে এই সাইটের মেম্বার হয়ে নেবেন। তো একটা সাইটের মেম্বার কিভাবে হতে হয়, রেজিস্টার কিভাবে করবেন সেটা আমি আগে দেখিয়েছি, অথবা বেসিক ইন্টারনেট কোর্সে আমি দেখিয়েছি, বেসিক ইন্টারনেট অংশে। জাস্ট রেজিস্টারে ক্লিক করবেন, আপনি একটা ফর্ম পাবেন, সেই ফর্মটা ফিল আপ করবেন। আমি দেখাচ্ছি, এই যে রেজিস্টারে
ক্লিক করবেন, একটা ফর্ম পাবেন, এই ফর্মটা ফিল আপ করবেন, আই এগ্রি করে রেজিস্টার এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে একটা মেইল চলে যাবে কোথায়, আপনার ইমেলে, ইমেল বক্সে। আপনি সেই ইমেল বক্সটা খুলবেন, ইমেল বক্সটা খুলে সেই মেলটা খুলে সেই মেলে একটা লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি আবার চলে আসবেন এই সাইটে, দেন আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন। ওকে, আমি লগ ইন করে দেখাচ্ছি। আমার যেটা আগে থেকে অ্যাকাউন্ট করা আছে আমি আপনাদেরকে লগ ইন করে দেখাচ্ছি। তাহলে আপনি সাইন আপ করতে হবে লাইফে একবার, আর পরবর্তীতে যদি আপনি কাজ করেন প্রতিবারে যখন আপনি ঢুকবেন আপনি লগ ইন করবেন। তো লগ ইনটা কীভাবে, আমরা ফেসবুকে যেভাবে অ্যাকাউন্ট তৈরি করেছি, আমরা ইমেল অ্যাকাউন্ট যেভাবে তৈরি করেছি সে মানে সেটাই। ওকে, এখন দেখুন আমরা কি করব, পাবলিশ করব, আমরা একটা আর্টিকেল পাবলিশ করব। তো এখানে অনেক অনেক মানুষ আসে, অনেক অনেক মানুষ এসে অনেক অনেক আর্টিকেল পাবলিশ করে। যেমন আমি একটা আর্টিকেল দেখাচ্ছি আপনাকে। যেমন এই যে এই মেয়েটা একটা আর্টিকেল লিখেছে, এই আর্টিকেলটা কজনে পড়েছে, এর মধ্যে 41,77,000 মানুষ পড়েছে। দেখুন আর্টিকেলটা। তো একটা লেখা 41,77,000 মানুষে পড়েছে। তার মানে আপনি যদি খুব ভালো একটা লেখা লেখেন তাহলে আপনার আর্টিকেলটা অনেক অনেক মানুষে পড়বে, অনেক অনেক মানুষ এই লেখাটা পড়েছে। এবং যার ফলে সেই লেখাটার নিচে, এই যে নিচে যে একটা লিঙ্ক দিয়েছে, এই লিঙ্কে ক্লিক করলে একটা ওয়েবসাইটের নাম ওপেন হবে। এটাই হচ্ছে তার উদ্দেশ্য, মানে এই লিঙ্কটাকে প্রচার করার জন্য সে একটা লেখা লিখেছে এবং নিচে তার লিঙ্কটা দিয়েছে। তো যার ফলে অনেক মানুষ এই লেখাটা পড়েছে এবং নিচের এই লিঙ্কে ক্লিক করেছে। তো আমরাও ঠিক সেম কাজটাই করব। দেখুন আমরা এখানে একটা লেখা লিখবো, সাপোজ আমরা গাড়ি সেল করব, তাহলে গাড়ির কীভাবে ফুয়েল সেভ করতে হয় সেটা নিয়ে একটা আমরা আর্টিকেল লিখবো। তাহলে আর্টিকেল লেখার জন্য আমরা যাবো কোথায়, আমি ব্যাকে যাচ্ছি। মানে কোথায় ক্লিক করে আপনি আর্টিকেল লিখবেন সেটা আপনি এই অংশেই পাবেন। এই যে পাবলিশ আর্টিকেল, সাবমিট আর্টিকেল, রাইট নিউ পোস্ট, এরকম যেখানে একটা অপশন পাবেন সেটা আপনি নিজ গুণে বুঝে নিতে হবে যে কোথায় ক্লিক করে আপনি একটা আর্টিকেল পাবলিশ করবেন। আমি এখানে ক্লিক করছি, পাবলিশ আর্টিকেল। এই যে দেখুন আমরা একটা ফর্ম পেলাম, আর্টিকেল পোস্ট করার একটা ফর্ম। আমরা এখানে যে মানে আর্টিকেলে লিখবো সেটার ক্যাটাগরি হচ্ছে কি অটোমোবাইলস, অটোমোটিভ। সাব ক্যাটাগরি হচ্ছে কার। টাইটেল হচ্ছে ফুয়েল সেভিং টিপস, কার ফুয়েল সেভিং টিপস। সামারি, আপনি সামারি লিখতে পারবেন মানে সংক্ষেপে। তারপর হচ্ছে কিওয়ার্ডস, এই কিওয়ার্ডসগুলো বায়ার দিবে। কার, বেস্ট কার, ফুল সেভিং কার, মানে কিওয়ার্ডস, আমরা কিওয়ার্ডস নিয়ে একটু পর আলোচনা করবো। কিওয়ার্ডসগুলো বায়ার আপনাকে দিয়ে দিবে। তারপর হচ্ছে আর্টিকেল বডি, আপনি এখানে আর্টিকেলটা লিখবেন। বুঝতে পারছেন, আপনি এখানে আর্টিকেলটা লিখবেন। লেখার পরে আপনি লিখবেন কি, টু নো মোর ইনফো ক্লিক দিস লিঙ্ক। এরপর আপনি লিখবেন কি www.toyota.com। তো দেখুন আমি এই যে www.toyota.com এটাকে আমি কি করব, এটাকে আমি লিঙ্ক তৈরি করব। মানে এটা এখন আছে নর্মাল টেক্সটে, আমি এটাকে লিঙ্ক তৈরি করব। লিঙ্ক কীভাবে তৈরি করব, আমি এটা মানে সিলেক্ট করছি, সিলেক্ট করে আমি ক্লিক করব লিঙ্কে, ইনসার্ট লিঙ্ক ক্লিক করলাম। চেনের মতো একটা অপশন পাবেন, মানে চেনের করা লিঙ্ক তৈরি করার অপশন। এটা আমি এখানে লিখে দেবো www.toyota.com। আমরা এখানে দেবো টার্গেট, সেম উইন্ডো অথবা যে কোনো একটা দিতে পারেন। টাইটেলে কোনো কিছু দেওয়া লাগবে না, দেন ইনসার্ট। দেখুন আমাদের এটা লিঙ্ক হয়ে গেল। তাহলে আমরা কি করলাম, ফুয়েল সেভিং কার নিয়ে মানে কোনো একটা কিছু লিখলাম, কীভাবে গাড়ির ফুয়েল সেভ করবে তার কিছু টিপস আমরা লিখলাম। অথবা ট্রাফিক রুলস, কীভাবে ট্রাফিক রুলস সম্পর্কে কোনো একটা কিছু লিখলাম, ট্রাফিক রুলসের যে মানে সিস্টেমগুলো লিখলাম। লেখার পর আমি কি লিখলাম যে যদি আপনি আরও বেশি কিছু জানতে চান
তাহলে নিচের লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করুন, তাহলে মানুষ এই লেখাগুলো পড়বে এবং এখানে ক্লিক করবে। তো আমরা একটু আগে দেখলাম যে একটা মেয়ের লেখা প্রায় 41 লাখ মানুষে পড়েছে। তো আপনি যদি খুব সুন্দর করে একটা আর্টিকেল লেখেন, আপনার লেখাটা অনেক অনেক মানুষে পড়বে এবং তাদের মধ্যে অনেকেই, ম্যাক্সিমাম মানুষই কি করবে, আপনার এই লিঙ্কে ক্লিক করে আপনার বায়ারের সাইটে যাবে, তাহলে আপনার বায়ারের কোম্পানির সেলস বাড়বে। ওকে, তো এটি হচ্ছে লিঙ্ক বিল্ডিং। আপনারা আশা করি মানে বেসিক বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে আমরা এই সবগুলো করে এই ডিফল্ট অথর্স বায়োগ্রাফি কি লিখবেন, এগুলো ডিফল্ট অথর্স বায়োগ্রাফি লাগে না, দিতে হয় না। তারপর আমরা এই যে ভেরিফিকেশন কোড, এখানে যা চাইবো এখানে তা টাইপ করব, টাইপ করে সাবমিট। এটা হচ্ছে বেসিক্স, দ্য বেসিক্স অফ লিঙ্ক বিল্ডিং। মানে আমরা কোনো একটা সাইটে মানে রেজিস্টার করব, লগ ইন করবো, রেজিস্টার করবো অথবা লগ ইন করার পর আমরা পাবলিশ পেজে যাব, মানে সাবমিট পেজ অথবা পাবলিশ পেজে, সেখানে আমরা ক্যাটাগরি সাব ক্যাটাগরিগুলো ফিল আপ করবো। মেইনলি হচ্ছে একটা আর্টিকেল, আমরা একটা আর্টিকেল লিখবো, আমি যে প্রোডাক্টস মানে সেল করতে যাচ্ছি সেটা সম্পর্কে আর্টিকেলটা লিখে আমি কি করব, নিচের এই লিঙ্কে ক্লিক করব, মানে আমি বায়ার ওয়েবসাইটে লিখবো এবং সেটাকে আমি লিঙ্ক বানাবো। এটাই হচ্ছে লিঙ্ক বিল্ডিং অথবা ব্যাকলিঙ্ক ক্রিয়েট অথবা অফ পেজ এসইও। তো অ্যাকচুয়ালি অফ পেজ এসইও মানে আরও অনেক অনেক টার্মস এখানে আছে, যেমন বুক মার্কিং, পিঙ্গিং, আরও অনেক অনেক টার্মস আছে। তার মধ্যে এটাকে আমরা বলতে পারি যে এটা এক ধরনের লিঙ্ক বিল্ডিং। আরও অনেক অনেক লিঙ্ক বিল্ডিং আমরা শিখবো। তো এই যে এই কাজটা আমরা করলাম, এটা আমরা কোথায় কোথায় করব, আমরা করবো বিভিন্ন ব্লগ সাইটগুলোতে। ওকে, ব্লগ সাইট হচ্ছে যে কোনো বিষয় নিয়ে লেখা যায়, সেটা হচ্ছে ব্লগ সাইট। যেমন আমরা দেখতে পাচ্ছি এই যে এটা একটা ব্লগ সাইট, এখানে সব রকম বিষয় নিয়ে এখানে মানে যার যেটা ইচ্ছা সেটা নিয়ে এখানে লিখতে পারে, এটা হচ্ছে ব্লগ সাইট। সব ধরনের টপিক নিয়ে এখানে লেখা যায়, কোনো টপিকে কোনো ঠিক ঠিকানা নেই। ওকে, দেন দেখুন ফোরাম সাইট। যেমন এটা হচ্ছে একটা ফোরাম সাইট, এটা হচ্ছে স্কিন কেয়ার টক। এরকম আপনি যদি সাপোজ আপনি দিচ্ছেন লয়ার ফোরাম, আপনি যদি গুগলে সার্চ করেন লয়ার ফোরাম, তাহলে লয়ার ফোরামে শুধুমাত্র ল বিষয়ে কথা হবে, অন্য কোনো বিষয়ে কথা হবে না। তাহলে স্কিন কেয়ার ফোরামে শুধুমাত্র স্কিন কেয়ার বিষয়ে কথা হবে, আর লয়ার্স ফোরামে শুধুমাত্র ল নিয়ে কথা হবে, এখানে অন্য কোনো বিষয়ে কথা হবে না। দ্য ল ফোরাম। ওকে, তারপর দেখুন এটা হচ্ছে একটা আর্টিকেল সাইট। আর্টিকেল সাইট কি? আর্টিকেল সাইট হচ্ছে যে সাইটে অনেক অনেক আর্টিকেল থাকবে। আমি আবার দেখাচ্ছি, যেমন এটা asanarticles.com, পৃথিবীর অনেক বড় একটা আর্টিকেল সাইট। তো যেখানে কোনো একটা বিষয় নিয়ে অনেক বিস্তারিত লেখা থাকবে, যেমন বিভিন্ন ক্যাটাগরি সাব ক্যাটাগরি অনুযায়ী এখানে সাজানো আছে, যেমন বিজনেস, সাপোজ এই যে অটোমোটিভস, লিগ্যাল, বিজনেস, মানে ক্যাটাগরি সাব ক্যাটাগরি অনুযায়ী অনেক অনেক লেখা আপনি পাবেন, কোটি লেখা আপনি এখানে পাবেন, সেটা হচ্ছে আর্টিকেল সাইট। তাহলে আপনি ব্লগ সাইটে আপনি যদি যে কোনো একটা বিষয় নিয়ে লিখতে চান, আপনি সেটা যেমন আর্টিকেল ব্লগ সাইটে আপনি লিখতে পারবেন। আপনি যদি ফোরাম সাইটে কি জন্য, আপনি যদি যখন একটা স্পেসিফিক বিষয় নিয়ে লিখতে চান, সেই স্পেসিফিক বিষয়ের ফোরাম সাইটে যাবেন এবং সেখানে আপনি লিখতে পারবেন। এবং যখন আপনি কোথায় যাবেন, কোনো একটা বিষয় নিয়ে বিস্তারিত লিখতে চান, তাহলে আপনি সেটা আর্টিকেল সাইটে গিয়ে লিখতে পারেন। তো আমরা কেন যাবো এই সাইটগুলোতে? আমরা যাবো এসইও করার জন্য। তো আমরা ব্লগ সাইটেও কাজ করব, ফোরাম সাইটেও কাজ করব, আর্টিকেল সাইটেও কাজ করব। তাহলে আমরা কি করব, ব্লগ সাইটে যাব, আমরা যে লেখাটা আমরা লিখবো, যে সাপোজ ফুয়েল সেভিং কার, আমি একটু আগে যেটা লিখে দেখালাম যে কার ফুয়েল সেভিং টিপস, ফুয়েল সেভিংসের উপর কিছু টিপস লিখবেন এবং নিচে আপনি মানে লিঙ্কটা দেবেন। তাহলে এই ব্লগ সাইটে যারা ভিজিটর, তারা এখান থেকে ডাইভার্ট হয়ে বায়ারের সাইটে যাবে, টয়টা কোম্পানির সাইটে যাবে। ফোরাম সাইট, তাহলে ফোরাম সাইটে আমরা কি করব, আমরা বিভিন্ন ফোরাম সাইটে যাব এবং সেম পোস্টটা দেবো, ঠিক একই কাজটা আমরা করবো। আমরা ব্লগ সাইটে যে কাজটা করেছি ঠিক একই কাজটা, মানে আমরা আর্টিকেলটা সাবমিট করব এবং নিচে লিঙ্কটা দেবো।
ঠিক একই কাজ আমরা আর্টিকেল সাইটে করব। আমরা জাস্ট আর্টিকেলটা সাবমিট করব এবং নিচে আমরা লিঙ্কটা দেবো। ঠিক একই কাজ আমরা অ্যান্সার সাইটে করব। ওকে, অ্যান্সার সাইটগুলো কি? অ্যান্সার সাইট হচ্ছে যেসব সাইটে অনেক সব ধরনের কোশ্চেনের অ্যান্সার পাওয়া যায়। আপনি যে কোশ্চেন চান সেই কোশ্চেনের অ্যান্সার আপনি এখানে পাবেন। আমি একটা অ্যান্সার সাইট দেখাচ্ছি, যেমন ইয়াহু অ্যান্সার। answers.yahoo.com। প্রতিদিন কোটি কোটি মানুষ ভিজিট করে এই অ্যান্সার সাইটে বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার পাওয়ার জন্য। তো আপনি বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার লিখবেন এবং অ্যান্সার লেখার মাধ্যমে নিচে একটা লিঙ্ক আপনি দেবেন, এই যে অ্যান্সার্স, আপনি এখানে ক্লিক করবেন। ঠিক একইভাবে এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন। তো ক্যাটাগরি সাব ক্যাটাগরি সিলেক্ট করে আপনি এখানে অ্যান্সার করার অপশন পাবেন এবং অ্যান্সার করার অপশনে ঠিক আগের মতো আপনি কি করবেন, অ্যান্সার করবেন। এই যে বিভিন্ন কোশ্চেন আমরা পাচ্ছি, কোশ্চেনের উপর ক্লিক করুন, অ্যান্সার কোশ্চেন। তো আমরা এখানে একটা অ্যান্সার দেবো, যে কোনো একটা মানে কোশ্চেনগুলো সিলেক্ট করবো, সিলেক্ট করে আমরা এখানে অ্যান্সার দেবো। অ্যান্সার দিয়ে নিচে আমরা কি করবো, বাইরের লিঙ্কটা দিয়ে দেবো, লিঙ্কটা ভেবে দিয়ে দেবো। সরি, লিঙ্কটা আমরা এইখানে দেবো না, লিঙ্কটা আমরা দেবো এইখানে, এই যে হোয়াটস ইট সোর্স। এখানে দেওয়ার পর যখন আমরা সাবমিট করবো অ্যান্সারটা, যখন সাবমিট করবো তখন আমার অ্যান্সারটা অনেকেই দেখবে। দেখুন কীভাবে দেখবে। সাপোজ আমরা যদি যে কোনো একটা কিছু নিয়ে যদি আপনি এখানে লেখেন, মানে অনেক অনেক মানুষ এই অ্যান্সার সাইট ভিজিট করে কি জন্য, অনেক অনেক কোশ্চেনের অ্যান্সার পাওয়ার জন্য। সাপোজ হাউ টু সেট আপ এক্সপি, আচ্ছা আপনি দেখাচ্ছেন যেমন বেস্ট কার, হাউ হাউ ক্যান হাউ টু সিলেক্ট বেস্ট মোটরসাইকেল, হাউ টু সিলেক্ট বেস্ট মোটরসাইকেল। তো কোন একজন ভিজিটর যদি সার্চ করে যে হাউ টু সিলেক্ট মোটরসাইকেল, অনেকগুলো অ্যান্সার সে পাবে। তো এখানে যদি আমার অ্যান্সারটা যদি থাকে, সে যদি আমার অ্যান্সারটাও পাই, তাহলে সে আমার অ্যান্সারের উপর ক্লিক করবে। মনে করুন এটা আমার অ্যান্সার, ক্লিক করলো। ক্লিক করার পরে আমি যদি নিচে একটা লিঙ্ক দিয়ে দিই, তাহলে সে আমার ওই লিঙ্কে ক্লিক করবে। আপনারা আশা করি বুঝতেই পারছেন যে আমরা এরকম একটা মানে অ্যান্সার দেবো এবং অ্যান্সারের নিচে আমি কি করবো, একটা লিঙ্ক দিয়ে দেবো যে আপনি যদি আরো বেশি কিছু জানতে চান তাহলে এই লিঙ্কে ক্লিক করুন, www.toyota.com। আমরা নিচে এরকম একটা লিঙ্ক দিয়ে দেবো। তাহলে যেসব মানুষ বিভিন্ন মানে বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার জানতে আসবে, সাপোজ আমি কার সম্পর্কে যতগুলো কোশ্চেন আছে সবগুলো কোশ্চেনের অ্যান্সার এখানে দিয়ে দিলাম, তাহলে কার নিয়ে যারা জানতে আসবে তারা জাস্ট আমার কোশ্চেনের অ্যান্সারটা দেখবে এবং তারা অ্যান্সার দেখার পরে, অ্যান্সারটা পড়ার পরে নিচের ওই লিঙ্কে ক্লিক করে বাইরের সাইডে চলে যাবে। ওকে, তো আশা করি একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন, মোটামুটি একটা ধারণা পেয়েছেন যে ব্লগ সাইট, ফোরাম সাইট, আর্টিকেল সাইট এবং অ্যান্সার সাইট। তো মানুষ অনেক অনেক প্রয়োজনে নিজের ভাব প্রকাশ করার জন্য, কোনো কিছু শেয়ার করার জন্য, শেখার জন্য, স্টাডি করার জন্য অনেক অনেক প্রয়োজনে মানুষ এই সাইটগুলোতে আসে। ব্লগ সাইট, ফোরাম সাইট, আর্টিকেল সাইট এবং অ্যান্সার সাইট। প্রতিদিন লাখ লাখ ইভেন কোটি কোটি মানুষ এই সাইটগুলোতে ভিজিট করে। তো আপনি যদি এই সাইটগুলোতে যদি কি করেন, আপনি কোনো একটা লেখা প্রচার করেন, তাহলে মানুষ সেই লেখাটা পড়বে এবং লেখা প্রচারের পর যদি আপনি নিচে ছোট্ট একটা লিঙ্ক দেন, তাহলে মানুষ ওই লিঙ্কে ক্লিক করে বাইরের সাইটে চলে আসবে। মানে বাইরের ওয়েবসাইটের নামটা প্রচার করা, বাইরের ওয়েবসাইটের লিঙ্কটা প্রচার করা। তো এখন এই ধরনের সাইটগুলোতে আমরা লিঙ্কটা প্রচার কিভাবে করতে পারি? আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে পোস্টিং করে আর একটা হচ্ছে কমেন্টিং করে। আমি বিষয়টা দেখাচ্ছি। পোস্টিং কিভাবে করব, আমি একটু আগে আমি যতগুলো কথা বললাম এর আগে সবগুলো হচ্ছে পোস্টিং নিয়ে। আমি পোস্টিং বিষয়টা আমি অলরেডি দেখিয়েছি, পোস্টিং কিভাবে করবেন। মানে আমরা যে একটা লেখা লাগবো, লেখার পরে যেমন কার ফুয়েল কিভাবে সেভ করা যায়, এটা নিয়ে আমি একটা লেখা লিখলাম এবং লেখার পরে নিচে একটা মানে লিঙ্ক দিলাম, তাহলে সেটা হচ্ছে কি পোস্টিং। মানে ওই কাজটাকে বলা হয় পোস্টিং করা, নতুন একটা পোস্ট অ্যাড করা। ওকে, আমরা আরেকটা করতে পারি, সেটা হচ্ছে এক্সিস্টিং কোনো একটা লেখায় আমরা কমেন্টস করতে পারি। যেমন একটু আগে আমরা দেখলাম যে একটা লেখাতে 41 লাখ মানুষ পড়ছে, তো সেরকম একটা লেখা অনেক অনেক মানুষে পড়ে। এখন আমরা সেই জন্য পপুলার যে লেখাগুলো, সেই লেখাগুলোর নিচে আমরা কমেন্টস করতে পারবো। আমি একটা কমেন্টস আমি দেখাচ্ছি। সাপোজ এই যে সামহার ইন ব্লগ, যেমন এখানে দেখুন এই 14টি মন্তব্য,
এই যে একটা লেখা, তার নিচে 14টি মন্তব্য। আমরা একটু কমেন্টসগুলো দেখি। এই যে দেখুন, এগুলো হচ্ছে কমেন্টস। এই যে কমেন্টস। দেখুন, তো আমরা আমরা এরকম একটা কমেন্টস লিখবো। কমেন্টস লেখার পর আমরা নিচের লিঙ্কটা প্রচার করব। দেখুন, আমরা একটা কমেন্টস লিখবো এবং কমেন্টস লিখে নিচে লিঙ্কটা প্রচার করব। তো অনেক সময় মানুষ কি করে, মূল লেখাটা পড়ার আগে, যেমন লেখাটা যদি অনেক লম্বা হয়, তখন সে মূল লেখাটা পড়ার আগে কমেন্টসগুলো পড়ে। কমেন্টসগুলো পড়ে সে বোঝার চেষ্টা করে যে লেখাটা আসলে ভালো কিনা। তো এবং অনেক সময় কমেন্টসগুলো মূল লেখার চেয়ে অনেক আরো মজার হয়। তাহলে আমরা কমেন্টস করবো এবং কমেন্টসের নিচে একটা লিঙ্ক করব। দেখুন, আমরা এরকম একটা কমেন্টস লিখবো এবং লেখার পরে যে ক্লিক দিস লিঙ্ক, এরকম একটা লিঙ্ক দিয়ে দেবো এবং এই লিঙ্কের নিচে এই লিঙ্কে ক্লিক করলে বাইরের সাইটটা খুলে যাবে। আমরা সেই ব্যবস্থাটাই করব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা প্রচার কিভাবে করব। তাহলে আমরা এই সাইটগুলোতে আমরা লিঙ্ক বিল্ডিং করব, এই ধরনের সাইটগুলোতে। এবং আমরা কি করব, এগুলা পোস্টিং করার মাধ্যমে করতে পারি, কমেন্টিং করার মাধ্যমে করতে পারি। তো এরকম লাখ লাখ ব্লগ সাইট আছে, সারা পৃথিবীতে লাখ লাখ ব্লগ সাইট আছে, লাখ লাখ ফোরাম সাইট আছে, লাখ লাখ আর্টিকেল সাইট আছে, লাখ লাখ হাজার হাজার অ্যান্সার সাইট আছে। তো এগুলো হচ্ছে সাইটের ক্যাটাগরির নাম। ওকে, তাহলে আমরা হাজার হাজার লাখ লাখ সাইটে গিয়ে আমরা এই কাজগুলো করতে পারবো। এবং এই কাজগুলো করলে এই সাইটের যেসব সাইটের যে এক্সিস্টিং ভিজিটর, আমরা তাদেরকে ডাইভার্ট করে, তাদেরকে মোটিভেট করে আমরা বাইরের সাইটে নিয়ে আসতে পারবো। এটা হচ্ছে লিঙ্ক বিল্ডিং অথবা ব্যাকলিঙ্ক ক্রিয়েট। লিঙ্ক বিল্ডিং অথবা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করার একটা ওয়ে।